নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ওয়াও। আর আরেকজন যিনি আছেন মিমি, মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া। একদম। এনিওয়ে, সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে এবং এত চমৎকার কাজ করেছে, সেটা আমার মুখ থেকে আর বলার, এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই, কারণ এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে। আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেনের র্যাম শোতে হেঁটেছি, বহু বছর পর, হয়তো বা আমি একটা 12-14 বছর পর র্যাম শোতে হেঁটেছি, আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের। সেখানে তুফান লুকেই হেঁটেছি, আমার 5 নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা, মিমির গান এমনভাবে গাইছে যে তারাই সিনেমার অ্যাক্ট্রেস, এমনভাবে ওন করছে। আমার ওই 5 নায়িকাকেও অনেক থ্যাঙ্কস তারা ওন করার জন্য। তো মিমিকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক হেল্প করেছে, মিষ্টি খাইয়েছে। সাকিব ভাই, ও আবার এসে দাঁড়িয়েছে। অসুবিধা নেই, আমি আমারটা বলেই যাব, দাঁড়িয়েই থাকবে, বিকজ আমি এই চান্স কখনো মিস করি না। আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথনের, আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ্ট করার, ভালোবাসার আদান প্রদান করার। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে, দিচ্ছে, ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয়, এপার বাংলা ওপার বাংলা, শুধু বাংলাই নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে।